প্রতিদিন আপনারা যদি এখানে গন্ডগোল করেন তাহলে কিন্তু আমরা আইনের আওতায় আপনাদেরকে নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো। দর্শক, পূর্বের ঘোষণা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর র্যাব পুলিশ সহযোগে যৌথ বাহিনীর বিশেষ অভিযানের নামে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তর। দর্শক, আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছি চকবাজারের কামালবাগ এলাকায়। এখানে কিন্তু আজ সকালে 11টায় কিন্তু একটি পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানে কিন্তু অভিযান চালায় যৌথ বাহিনী এবং এর নেতৃত্ব দিয়েছিল বেগম রুবিনা ফেরদৌসী, যিনি পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব। তো আমরা দেখেছি যে এই প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা শেষে কিন্তু প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দিয়েছে, যে এখানে যা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু সিলগালা করে দিয়েছিল এবং এই সিলগালা করে দেওয়ার পর কিন্তু এখানে যা শ্রমিক রয়েছে, পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু তাদের রোশনালে কিন্তু পড়তে হয়। এই যে পরিবেশ অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছে তাদের রোশনালে পড়তে হয় এবং এই রোশনালয়ে পড়ার পরে কিন্তু তারা আসলে এই অভিযানটিকে কিন্তু তারা বন্ধ করতে বাধ্য হয় এবং তারা কিন্তু সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে কিন্তু সেখান থেকে বের হয়ে যায়। এবং আজকে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে দিনভর অভিযানের কথা থাকলেও কিন্তু এই শ্রমিকদের রোশনালের পরে কিন্তু সেই অভিযান বন্ধ করে পরিবেশ মন্ত্রণালয় এবং তারা কিন্তু আসলে এই স্থানটি ত্যাগ করে চলে গেছে। এখানে আসলে এই শ্রমিকদের যে তাদের দাবি হলো যে তারা যখন নোটিশ পেয়েছিল, নোটিশ পাওয়ার সাথে সাথে তারা পলিথিন উৎপাদন বন্ধ করে দিয়েছে, কিন্তু সেই বন্ধ কারখানায় কেন আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, কারখানাটি কিন্তু বন্ধ ছিল, সেই কারখানার তালা ভেঙে কিন্তু আসলে ঢুকেছে এবং এই পরিবেশ মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু যেমনটি জানিয়েছে যে আসলে যে এখানে তাদের আসার খবর পেয়ে আসলে তালা মেরে কিন্তু এখানে শ্রমিকরা চলে গেছে। তো শ্রমিকদের যে দাবি যে তাদেরকে বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করে কেন আসলে তাদেরকে আজকে এই অভিযান পরিচালনা করা হলো এবং তাদের এই কোম্পানি এই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো কেন বন্ধ করা হলো, এই সব বিষয় নিয়ে কিন্তু তারা আমরা যেমনটি দেখেছি তারা কিন্তু সেনাবাহিনীর সাথে এবং পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিল। কিন্তু আপনারা কি বন্ধ করতে পারছেন সেইটাকে কোন? এই পলিথিন বন্ধ করার কয় নাম্বার ইতি আছে? হ্যাঁ, 53 নম্বরে পড়ছে। আর আগে যে যত আছে অবৈধ আছে এটি বন্ধ করিয়া আইন, আপনারা আইছেন খালি ভাই, আমরা না খাই রইছি ভাই, আমাদের মন হচ্ছে ভাই, আমাদের মন হচ্ছে না খাই রইছি ভাই। এটা যদি না আগে আমাদের দেখো, আগে আমরা কাজ দেন, আমরা এগুলো সমস্যা না, আমরা আগে পদ্ধতি করেন, আমরা একটা পাই করেন সমাধান করি। লক্ষ লক্ষ শ্রমিক আছে, ওই আমরা কি কাজ করি? আমরা শিখছি, আমার অনেক কারখানা আছে, আমি শেষ করতে পারবো না। লক্ষ লক্ষ শ্রমিক আছে, কই যাই আমরা কোথায় যাব? মানে আমাদের একটা ব্যবস্থা করে দেব, কর্মস্থল, আমাদের একটা কর্মস্থল ব্যবস্থা করে দেব, তারপরে এটা বন্ধ করুক। বা আমাদের এই জনগণের, এই বাংলাদেশের যে আমাদের জনগণ আছে, এটার দায়িত্ব তো সরকারের। শ্রমিকদের তোপের মুখে চলে যাচ্ছে পরিবেশের ম্যাজিস্ট্রেট। আমরা দেখতে পাচ্ছি আজকে সোয়ারিঘাট এলাকায় পলিথিন বিরোধী অভিযান